ছোট্ট করে একটা হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসটুকু মনোযোগের সঙ্গে শুনুন, ওই শিক্ষাটুকু নিয়ে আজকের ঘরে ফিরুন। আমরা যারা ধর্ম করি তা আমাদের মতো সাধারণ মানুষদের ধর্ম করার মৌলিক লক্ষ্য হলো আমরা জাহান্নাম থেকে বাঁচবো এবং জান্নাতে যাব। এটাই আমাদের সাধারণ লক্ষ্য। কিন্তু যারা উচ্চাঙ্গের ধার্মিক তাদের লক্ষ্য জান্নাতও নয় জাহান্নামও নয়, তাদের লক্ষ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। হযরত বড় পীর সাহেব কিবলাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর, আল্লাহ যদি আপনাকে জাহান্নাম দেন তো আপনার কি কিছু বলার আছে? উনি এক কথায় বললেন, আমি জান্নাতের লোভেও ইবাদত করি না আর জাহান্নামের ভয়েও ইবাদত করি না। আমি ইবাদত করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো আল্লাহ যদি খুশি হয়ে আমার জাহান্নাম দেন তো আমি আব্দুল কাদের অতি খুশি। একটু জোরে বলেন। এ থেকে বুঝতে পারা যায় যে যারা উচ্চাঙ্গের ধার্মিক তাদের কাছে জান্নাতের চিন্তাও নেই, জাহান্নামের ভয়ও নেই। তাদের দিলে ভয় আল্লাহর এবং তাদের লক্ষ্যই হলো আল্লাহকে খুশি করা। কথা বোঝাতে পারলাম? কিন্তু আমরা যারা সাধারণ বেশি ধার্মিক, আমাদের চিন্তা জাহান্নাম থেকে বাঁচবো এবং জান্নাতে যাব না যাব না যাব। এ টার্গেটেই আমাদের ধর্মজীবন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, মাইয়াজমানু লি মিন আনফুসিকুম সিত্তান। হুজুর বললেন, যে লোকটা আমার পক্ষ থেকে 6টা জিনিসের জামিনদার হবে। কটা বললাম? রাসূল বলছেন, আজমিনু লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। আর একটু জোরে বলেন। তাহলে আমাদেরকে 6টা জিনিসের জামিনদার হওয়া লাগবে। তার মানে 6টা জিনিসের দায়িত্ব আমরা নিলে রাসূল আমাদের হয়ে জান্নাতের দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ বলবেন কি? এই যে কথা যতটুকু বললাম, পরের অংশটুকু শুনতে ইচ্ছা আছে? আছে না? তাহলে কি বলেছি? 6টা জিনিসের জামিনদার যদি আমরা হই, রাসূল আমাদের জন্য কিসের জামিনদার হবেন? নাম্বার 1, বেশিক্ষণ কথা বলবো না ভাই, ব্যস্ত হবেন না। নাম্বার 1, আসদাকুল হাদিস, আসদাকু ইযা হাদাসতুম। তোমরা যখনই কথা বলবে সত্য কথা বলো, মিথ্যার আশ্রয় নিও না। যখনই কথা বলবে সত্য কথা বলো। তাহলে রাসূলুল্লাহ বললেন, আমি তোমাদের পক্ষে জান্নাতের জামিনদার হব। এই ছোট্ট অংশটুকুর যদি ব্যাখ্যা দিই, একটা লম্বা সময় ধরে দেওয়া যাবে। কিন্তু আপনারা যথেষ্ট অশোনা মানুষ, জ্ঞানী মানুষ, আমি লম্বা করে ব্যাখ্যা দিতে চাইছি না। আমি এইটুকুই চাইছি যে এই মৌলিক জ্ঞানটুকু অন্তত আজকের এই মজলিসের পরিশেষে সংগ্রহ করে বাড়ি যান এবং নিয়ত করুন যে হাদিস আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, হাদিসের দেওয়া ওই শিক্ষাটুকু আমরা কাজে লাগাবো। বলেন ইনশাআল্লাহ। বলেন, যেটুকু বলেছি তাতে কি মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। অন্য একটি হাদিসে নবী বলেছেন, ইন্নাস সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক। নবী বললেন,
সত্য মানুষকে মুক্তি দেয়, সুবহানাল্লাহ, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য কি করে? সত্য কথা বললে সোজা কথায় রেহাই পাওয়া যায়, আর মিথ্যা কথা বললে ধ্বংস হতে হয়। হয়তো একটা ছাত্র যদি সত্য কথা বলে ওস্তাদের কাছে হয়তো দুঘা মার খেতে হয়, ছেলেটা যদি সত্য কথা বলে আব্বার কাছে মার খেতে হয়। একটা দুষ্কৃতকারী সে যদি সত্য কথা বলে হয়তো খানিকটা গণপিটুনি খেতে হয়। ঠিক না ভুল? ঠিক। যার ফলে ওই দুঘা মার, দুটো চপ্পড় কি গণপিটুনি খাবে না বলেই মানুষ মিথ্যার আশ্রয় নেয়। কিন্তু এটা ভাবে না যে আমি যদি এই দুঘা মার খেতাম তাহলে মিথ্যা বলার বদ অভ্যাসটা আমার ছেড়ে যেত জীবনের মতো। সুবহানাল্লাহ। কিন্তু আমি যে মিথ্যা বলে পার পেয়ে যাচ্ছি, তার মানে সত্য কথা বলা ওই লোকটার জন্য সামনের দিনে কঠিন, সামনের দিনে কঠিন। সুতরাং যদিও মার খেতে হয়, যদিও স্বার্থে ঘা লাগে, যদিও কিছু আর্থিক ক্ষতি হয়, তারপরেও আমাদের সবাইকে পোক্তা হওয়া দরকার যে আমরা জীবনের কোন মুহূর্তে সত্য ছাড়া মিথ্যা বলবো না। যুবকেরা, এ কথার উপরে আমাদেরকে পণ করতে হবে। হযরত বড় পীর সাহেব কেবলাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আপনার জীবনটাকে কিসের উপরে দাঁড় করিয়েছেন? উনি এক কথায় বলেছিলেন সত্যের উপরে। কিসের উপরে? যে কারণে তার বাড়ি থেকে বাগদাদের পথে যখন ডাকাতের দল ধরেছিল, তিনি এক কথায় তাকে জিজ্ঞাসা করা হলো তোমার কাছে কে আছে? উনি বললেন আমার এই বগলের নিচে 40টা সোনার টাকা আছে। কি বললেন? ঢাকার সর্দার খবরটা পেয়ে বড় পীর সাহেব কেবলাকে ডাকলেন, ডেকে বললেন বাবা তোমার কাছে কি আছে? ছেলে মানুষ বলে আমার কাছে 40টা সোনার টাকা আছে। বলে কোথায়? তাহলে এই বগলের নিচে। চেক করা হলো, চেক করে দেখা গেল সত্যই তার বগলের নিচে 40টা সোনার টাকা আছে। সুবহানাল্লাহ। তো ঢাকার সর্দার তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই সত্য কথাটা কেন বললে? তুমি যদি না বলতে আমরা তোমাকে চার্জ করতে যেতাম না, সার্চ করতেও যেতাম না, কারণ তুমি বাচ্চা ছেলে। জি, আবার এমন জায়গায় টাকাটা লোকানো যেখানে স্বাভাবিকভাবে দেখতেও পাওয়া যায়। বললে কেন? উনি এক কথা বললেন আমি যাচ্ছি আল্লাহর ইলম শেখার জন্য। সুবহানাল্লাহ বলে। কোথায় যাচ্ছেন? আল্লাহর ইলম শেখার জন্য, শেখানোর না, শেখার জন্য। তো আমাকে যখন বিদায় দিয়েছেন আমার মা তখন আমাকে বলেছেন বাবা জীবনে কখনো মিথ্যা কথা বলবে না। তো আমার মায়ের কথাটাকে মাথায় রেখেই আমি সত্য কথা স্বীকার হয়েছি। ডাকাত সর্দারের ব্রেন ঘুরে গেল। এইটুকু বাচ্চা সে যদি মায়ের কথাকে মাথায় রেখে মিথ্যা না বলে সত্য বলতে পারে, তাহলে আমরা আল্লাহর কথা মাথায় রেখে কেন অন্যায় কাজকে ত্যাগ করে ন্যায় কাজ করতে পারি না? সুবহানাল্লাহ হবে না? অতি তার ব্রেন উল্টে গেল। তিনি এক কথায় ছেলেটাকে ডেকে বললেন বাবা তুমি আমাকে তওবা পড়িয়ে দাও, আমি আজ থেকে নিয়ত করে নিচ্ছি এই ডাকাতি কার্য আর করবো না। হযরত বড় পীর সাহেব কেবলা তাকে তওবা পড়ালেন। ছেলে মানুষ, এটা তার বংশীয় গুণ। তার আব্বা দেশবরেণ্য আলেম এবং আল্লাহর ওলি, তার নানাজি আল্লাহর ওলি, তার মা মস্ত বড় আবেদা জাহেদা মহিলা। সুতরাং বয়সে কাঁচা হলেও এ গুণ তার বংশীয় ধারার গুণ।
বুঝতে পারছেন? তিনিও তওবা পড়ে শুধরালেন, বাকি তার সাঙ্গ পাঙ্গ যারা, তারাও যেমন ডাকাতি কাজে তাকে নেতা বলতো, তওবার কাজেও তাকে নেতা বলে তারাও একই সঙ্গে তওবা পড়ে সবাই হয়ে গেলেন আল্লাহওয়ালা। একটু মন খুলে বলে, এক সত্যতার বরকত, এক সত্যতার ফজিলত। সুতরাং আমি বাড়বো না, এরকম বলতে থাকলে আরো বেড়ে যাব, দরকার নেই। আমি একটা কথাই আপনাদের প্রথম শেখালাম যে আমাদেরকে যদি জান্নাতে যেতে হয় জীবনে সত্য কথা ব্যবহার করা লাগবে। কি করবেন বাকি সিদ্ধান্ত আপনাদের। নাম্বার 2, রাসূলুল্লাহ বলেন আউফু ইদা আহাদতুম, যদি তোমরা জান্নাতে যেতে চাও জীবনে ওয়াদা করলে ওয়াদা পূরণ করো, ওয়াদার খেলাফ কাজ করো না। ভাই আমি কখনো বলেছি যে কেউ যদি আদায় করার নিয়ত করে কোনো ওয়াদা করে আর ওই লোকটা যদি সত্যকারের সংকটের জন্য ওয়াদা আদায় করতে না পারে তার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। কিংবা মানুষটা মারা যায় তাতেও তার কোনো গুনাহ নেই, বরং ওয়াদা করার মুহূর্তেই ওই লোকটা পেয়ে যায় সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ভাবতে হবে জীবনে ওয়াদা করলে ওয়াদা শোধ করব, এই নিয়ত রাখতে হবে। মনে রাখবেন ওয়াদা করলে ওয়াদা শোধ করা ওয়াজিব। ওয়াদা শোধ করা কি? আর ওয়াজিব ত্যাগ করলে কবিরা গুনাহ হয়। ওয়াজিব ত্যাগ করলে কি হয়? আজকের যুগে সবথেকে বেশি মানুষ ওয়াদা খেলাফ করে ধার লেনদেনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কারোর কাছ থেকে টাকা নিল 2 মাস পরে দেবে, এই 2 মাস পর থেকে কতবার ডেট দিল আর কতবার কত রকমের ছলনা করলো তা গুনে পারা যাবে না। কথা বলেন ঠিক না ভুল? হয়তো লেটেস্ট দেখা গেল নিজের পাওনা টাকা চাইতে যে মার খেয়ে বাড়ি আসতে হলো। এই ভুল বলছে মনে হচ্ছে। আবার কেউ ধার নিয়ে বলছে দেই তো দেনা, না দেই তো কিসের দেনা। কথা বুঝতে পারছেন কি? চলবে গা? কথা বলে এ রোগের রোগী আমাদের সমাজে আছে না নেই? আপনাদের ভাবে যেন মনে হচ্ছে নেরুলি নেই নাকি 4 নম্বরে আছে না? আমার এই মজলিসে ওরা আসামি নিত, ভাবে যেন মনে হচ্ছে আছে কিছু আসামি। এই অভ্যাস ত্যাগ করতে হবে। ওয়াদা করলে পূরণ করব। নিছাক যদি সত্য কোনো কারণে পূরণ না করতে পারি তাহলে ছাড় পাবো। যদি সুযোগ থাকতে পূরণ না করি কবিরা গুনার বোঝা ঘাড়ে থাকবে। প্রিয় ভাইরা আমার, ব্যাখ্যার দেব না, 2 নম্বর বলেছি। 3 নম্বর বলছি। 3 নম্বর বলছি রাসূলুল্লাহ বলেছেন আদু ইযা তুমিনতুম, যদি কখনো কোনো জিনিস আমানত রাখো সেটাকে আদায় করো। কেউ আমার কাছে টাকা রেখেছে, কেউ আমার কাছে একটা মাল রেখেছে, এটি আমানত। কেউ আমাকে কোনো কাজের দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্বটাও আমানত। আমি এই মুহূর্তে মঞ্চের বক্তা, আপনাদেরকে শরীয়তের পক্ষে কোরআন হাদিসের পক্ষে 2টি কথা বোঝাবো। এই আমানত, এই দায়িত্ব এখন আমার। ভুল বোঝাই যদি গুনাহ আমার, সঠিক যদি বোঝাই আপনি আমল করলে বেশি সওয়াব পাবো, না করলেও সওয়াব পাবো, লস নাই আমার। যে সুতরাং আমানত রাখলে তা পালন করা লাগবে। যিনি মসজিদের ইমাম, পিছনের মুক্তাদিগুলো নামাজে আমানত তার কাছে।
এই কথা বুঝতে পারছেন কি? আপনি মাদ্রাসার হোক, স্কুলের হোক, একজন শিক্ষক, ছাত্রগুলোকে আদর্শ শিক্ষা দেওয়ার আমানত আপনার কাছে। যদি ছাত্রগুলোকে আদর্শ শিক্ষা দেই তাহলে আমি বেতনও পাবো, সবও পাবো। আর যদি সুশিক্ষার পরিবর্তে ওই ছাত্রগুলোকে কুশিক্ষা দেই তাহলে ওদের এই জীবনটাকে নিয়ে খেলা করার জন্য আমাকে কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি আমানত নষ্ট করেছো। কথা বুঝতে পারছেন কি? কটা বললাম? তিনটি। প্রথম কি বলেছি? কথা বললে, ওয়াদা করলে পূরণ করতে হবে। কোন কাজের দায়িত্ব অথবা মাল সামানের দায়িত্ব নিলে সেটা যথাযথ আদায় করা লাগবে। আমাদের একটা বদভ্যাস দেখবেন, আপনাদের দিকে হয়তো কম, আমাদের দিকে ভালোই আছে। একটা বদভ্যাস, আমার একটা কোদালের দরকার, তা আমি আব্দুর রশিদ হাফিজের বাড়ি থেকে কোদালটা নিলাম। যে কোদালটা নিয়ে কাজ করছি, আব্দুল মাজেদ ভাই গেছে, গিয়ে বলছে হুজুর কোদালটা একটু দেন দিন। বলে এই কোদাল তো আমার নয়, রশিদের কোদাল। ঠিক আছে দেন, আমি রশিদ পৌঁছে দিচ্ছি। বলে কোদালটা নিয়ে গেল। সপ্তাহখানিক পরে আব্দুর রশিদ এসে বলছে হুজুর সে কোদালটা নিয়ে গেলেন তো দিলেন না। আমি বললাম তো সেই কোদাল যে মাজেদ ভাই নিল যে দেয়নি তো, না তো কেসটা বোঝা যাচ্ছে কিছু? এরকম হয় না? হয় না? পাক্কা হারাম, চরম কবিরা গুনাহ। আমি যে কোদালটা আব্দুর রশিদ হাফিজ সাহেবের কাছ থেকে নিয়েছি ওটা আমার কাছে আমার। আব্দুল মাজেদ ভাই আমাকে বহুত মহব্বত করে, আমিও তাকে বহুত ভক্তি করি। এরপরেও ভাই রাগ করলে হবে না, আমি কোদাল আব্দুর রশিদকে দিয়ে আসছি, ভাই আপনি ওখান থেকে নিয়ে নেন, তবেই আমি আমার আমানত আদায় করলাম। কিছু বোঝা যাচ্ছে কি? এরকম খুচরো দোষ আমাদের মধ্যে প্রচুর। সংসার জীবনে এরকম অন্যায় অপরাধ অনেক মানুষ করছে। জি প্রিয় ভাই আমার, 4 নম্বরের কথা বলছি। রাসূল বললেন যে গুদ্দু আবসারাকুম, তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার এই চোখটাকে নিচু করো। চোখটাকে নিচু করো। চোখ নিচু করার অর্থ হলো তুমি হারাম প্রদর্শনী দেখো না, হারাম চিত্র দেখো না, তুমি পর স্ত্রী পর কন্যাকে লোভনীয় দৃষ্টিতে দেখো না। সামনে পড়েছে চোখ ফিরিয়ে নাও, গোনা নয়। কিন্তু যতটুকু পড়েছে তাতে বুঝলাম যথেষ্ট লাবণ্যময়ী রূপসী, আর একবার দেখলাম এটা কবিরা গুনাহ। ফার্স্ট অ্যাটেম্পটা ছাড়, সেকেন্ড অ্যাটেম্পেই কবিরা গুনাহ। যে এটি শুধু পুরুষের জন্য নয়, নারীর জন্য একই নির্দেশ, একই নির্দেশ। কোরআন বলেছে দুটোই, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বললেন ও নবী তুমি পুরুষদেরকে বলো তারা যেন তাদের চোখটাকে নিচু করে আর গুপ্তাঙ্গকে হেফাজত করে, এটাই তাদের জন্য সবথেকে শ্রেষ্ঠ পবিত্রতা। সুবহানাল্লাহ। বলি চোখ হলো কলবের জানলা, চোখ যত ঘুরবে কলব তত ছটফট করবে। এটাই এই জন্যই নামাজ পড়তে দাঁড়িয়ে নজর রাখতে হয় সেজদার জায়গায়। কোথায় রাখতে হয়? একবার ছাদের দিকে দেখলুম, একবার ওই সামনের কাতারের মুসল্লির দিকে দেখলুম, একবার পাশে এটা কেডা আসছে দেখে নিলুম। সে মন আর ঠিক আছে মনে হচ্ছে? থাকতেই পারে না, থাকতেই পারে না। এই জন্য নামাজের হকিকতটাই হলো মনটাকে স্থির করা। আর মন স্থির করতে গেলে আগে চোখ স্থির করতে হবে, তাহলে মন স্থির হবে। ভাই তো আল্লাহ পাক তার নবীকে দিয়ে বললেন হে নবী তুমি পুরুষ মুমিনদেরকে বলো
তারা যেন তাদের চোখ নিচু করে আর গুপ্তাঙ্গকে হেফাজত করে, এটাই তাদের জন্য পবিত্রতা। ঠিক পরের আয়াতেই যে বললেন ওকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নবী তুমি মেয়েদেরকে বলো তারাও যেন তাদের চোখ নিচু করে এবং গুপ্তাঙ্গকে হেফাজত, এটাই তাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। এটাকে যদি বোঝানোর জন্য বলি তাহলে বলা যায় এমন, ভাই গৃহস্থের বাড়ি কুকুর আছে আর গরিবের বাড়ি খাবার আছে, কিংবা গৃহস্থের বাড়ি খাবার আছে গরিবের বাড়ি কুকুর আছে। কথা বুঝতে পারছেন কি? তো যদি এই শান্তি বজায় রাখতে হয় তাহলে গৃহস্থকেও কুকুর বানতে হবে, গরিবকেও খাবার ঢেকতে হবে। মাথায় কিছু ঢুকছে? আমি বলো প্রচুর খেলাম তো, এই যা কথা বলছি এই এরাই কজন মিলে আমারে ঘুম পাড়িয়েছে। এই সালাউদ্দিন 5 মিনিট কানিকে হবে মনে হয়, কি 7 মিনিট। আল্লাহ সকরুতি চাঙ্গা হয়ে গেছে, তা নাহলে চিচি করছিলাম। কি বলেছি বলে, এখন গৃহস্থের কুকুর বাঁধা আর গরিবের খাবারের থালা আলগা। কথা বলেন, কি বলছেন? ও কুকুর ঠিক থাকবে? ও তো ছটফট কর জি। আর গরিবের খাবার ঢেকা, ওদিক কুকুর খোলা, ও খাবার কতক্ষণ ঠিক থাকবে বলেন না? তাহলে উভয়কে ব্যালেন্স ঠিক রাখতে হবে, তবেই সমাজের নৈতিক চরিত্র রক্ষা পাবে। কেউ যদি ব্যালেন্স হারা হয়েছে ও চরিত্র ধ্বংস হবে। এই জন্য নবী বলেছেন জান্নাতে যদি যেতে চাও চোখটাকে নিচু করো। 5 নম্বর, ওয়াহফাযু ফুরুজাকুম, তোমরা তোমাদের গুপ্তাঙ্গের হেফাজত করো। কিসের হেফাজত? গুপ্তাঙ্গের হেফাজত করো। দ্যাট মিন্স তোমার গোপন অঙ্গ কেবলমাত্র একজন স্ত্রী, তার গোপন অঙ্গ ব্যবহারের একমাত্র অধিকারী তার স্বামী, আর স্বামীর গোপন অঙ্গ ব্যবহারের একমাত্র অধিকারী তার স্ত্রী। আজকের যে দেশটাতে পরকীয়া অনুমোদন করা হচ্ছে, ভাই আমাদের চোখেরও কোনো পর্দা নেই আর আমাদের গুপ্তাঙ্গেরও কোনো সুরক্ষা নেই, যার ফলে 2 ছেলের বাপ 3 ছেলের বামনে চলে যাচ্ছে। সত্যি বলছি না মিথ্যা বলছি? ভাই ইসলাম শুধু নামাজের ধর্ম না বাপ, ইসলাম শুধু দাড়ি আর টুপির ধর্ম না, ইসলাম শুধু ফিতরা আর কোরবানির ধর্ম না, বরং মনে রাখা দরকার ইসলাম পূর্ণ জীবন চরিত্র গঠনের একটি ধর্ম। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমি। কি কি বলেছি বাবু আবার একবার রিপিট করে দিচ্ছি। কথা বললে সত্য বলো, ওয়াদা করলে পূরণ করো, আমানত রাখলে তার দায়িত্ব পালন করো, চোখটাকে নিচু করো, গুপ্তাঙ্গকে হেফাজত করো। নাম্বার 6 নম্বর হলো কুফু আইদিয়াকুম, এই হাতটাকে বিরত রাখো। এইটুকু হাদিসের বক্তব্য, ব্যাখ্যা দিলে অনেক কথা বলা যাবে। হাতকে বিরত রাখো। তুমি হাত দ্বারা কারোর প্রতি অন্যায় ভাবে অত্যাচার করতে পারো। কথা বলে, তুমি হাত দ্বারা কাউকে তুমি হত্যা করতে পারো। তুমি হাতে কলম চালিয়ে ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় করতে পারো। তুমি কলম চালিয়ে লক্ষ লক্ষ টাকা কলমের আগায় তুমি হজম করে দিতে পারো। কথা বলছেন না কেন? হচ্ছে না, হয় না? নবী এক কথা বললেন, হাতটাকে বিরত রাখো। আজকের যুগে একাট্টা মূর্খ, বোধ বুদ্ধি নেই, এরপরেও
মোবাইলের ফেসবুক চালাতে পারে ভালো, জি ফটাফট মোবাইলের স্ক্রিনে লিখে দিল কারোর নামে গাল, কারোর নামে কুৎসা, কারোর নামে বদনাম, জি, আর কারোর নামে মিথ্যা ফতোয়ার ফুলঝুরি, জি, কারোর নামে দাঁতাল মাতাল, যারা মনে আসছে মুখে আসছে বলছে, আর ওই রকম লিখেও দিচ্ছে। কথা বলে ঠিক না ভুল? এক হাত, এটাকে যদি অপব্যবহার করো, এই হাত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যে এই জন্য নবী বলেছেন হাতটাকে বিরত রাখো, অন্যায় ভাবে কারোর প্রতি অত্যাচার করো না, কারোর মাল কেড়ো না, কারোর মাল এই হাতের দ্বারাই ফাঁকিবাজি করে হজম করে ফেলো না, কাউকে মার্ডার করতে যেও না, কারোর নামে লিখে গালি দিও না ভাই। তাহলে রাসূলুল্লাহ বললেন তোমার জন্য জান্নাতের জামিন হবে। এই হাদিসে 6টা, আর একটা বলে ছাড়ছি, 7ম নম্বর বলছি। অন্য একটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন যে মাইয়াজমানু লি শাইয়্যাই আজমিল্লাহুল জান্নাহ, যে লোকটা দুটো জিনিসের জামিন হবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিন হবে। তার মধ্যে একটা রয়েছে গুপ্তাঙ্গ, যেটা আগের হাদিসে বলা হয়ে গেছে, ওটা বাড়ছে না, 6 আর 2 8 না, এটা ওই হাদিসের সঙ্গে ঢুকে আছে। 7 নম্বর এক্সট্রা যেটা, সেটা হলো যে তোমরা দুটো জিনিসের দায়িত্ব নেওয়ার মধ্যে একটা হলো মা বাইনা রিজলাইন ওয়া মা বাইনাল লিহিয়াই। এই লিহিয়াতুন আরবি শব্দের অর্থ হলো ঠোঁট, লিহিয়াইন মানে হলো 2 ঠোঁট। ভাই 2 ঠোঁটের মাঝখানে দুটো অঙ্গ, একটা দাঁত আর একটা জিভ। কথা বুঝতে পারছেন? तमाम পৃথিবীর মুহাদ্দিসরা একমত যে রাসূল বলেছেন তুমি 2 ঠোঁটের মাঝখানের অঙ্গটাকে হেফাজত করো। এই 2 ঠোঁটের মাঝখানের অঙ্গ দাঁত নয়, ওই হাদিসের ইঙ্গিত হলো জিহ্বা। কোনটা? জিহ্বা সামলাতে পারলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। জিহ্বাটাকে ভালো কাজে লাগালে জান্নাতের রাস্তা সহজ হবে। আজকের এমন একটা সময়, ছেলে বুড়ো জোয়ান যুবক, হুজুর সাহেব মৌলী সাহেব, জি, আর পীর সাহেব আর পীরজাদা সাহেব, যাদের ভাষার কোনো বাঁধন নেই, ভাষার কোনো আলিয়াটক নেই, ন্যূনতম ভাষার শালীনতা বোধ নেই। কথা বলে যুবকগুলো ভালো জানে যে কিছু বক্তারা বক্তৃতা করছে, ইউটিউবে বক্তৃতাগুলো পাওয়া যায়, এত জঘন্য যে জঘন্য ভাষা আমাদের গ্রামের মেঠো ছেলেরা বলতে পারবে না। ইসলামী স্টেজ দখল করে লোকের বুকের রক্ত শেখানো পয়সা নিয়ে এমন রাপ রাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তারা এত কদর্য ভাষা বলছে যা মেঠো লোকেরা বলতে পারে না। কথা বুঝতে পারছেন কিছু? এই জন্য নবী বলেছেন জবানটার হেফাজত করো, দায়িত্ব নাও, আমি জান্নাতের দায়িত্ব নেব। জবান অপব্যবহার করবে, তোমার জাহান্নামে তুমি যাবে। প্রিয় ভাই, 7টা কথা আপনাদের শিখাইছি। নাম্বার 1, কথা বললে সত্য বলো। নাম্বার 2, ওয়াদা করলে পূরণ করো। কোন জিনিস বা কোন কাজের দায়িত্ব রাখলে দায়িত্ব আদায় করো। চোখটাকে নিচু করো, গুপ্তাঙ্গকে হেফাজত করো, হাতটাকে বিরত রাখো, জবানটাকে লাগাম লাগাও। নবী বললেন এই 7টা জিনিসের দায়িত্ব নাও, আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। আর একটু জোরে বলেন। প্রিয় ভাই আমার, একটু ভেবে বলবেন, এই 7টার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, সদকা, ফিতরা, কুরবানি, বাপ মার ভক্তি, বড় সম্মান, ছোট স্নেহ, কিচ্ছু আছে? আছে কিচ্ছু? আল্লাহু আকবার। আমরা তো নরমালে এটাই জানি, নামাজ পড়লে জান্নাত, নরমালে জানি দান করলে জান্নাত, নরমালে জানি রোজা রাখলে জান্নাত। ওগুলো কি? আমি যেই দুটো হাদিসের জিস্ট আপনাকে শোনালাম, যে
সাতটা বিষয় আমাদেরকে সতর্ক থাকতে বললেন। কে? আমি বললাম? কথা বলেন, আমি বলেছি? জোরে বলেন। মূলত বলেছেন নবী। আমার দায়িত্ব এইটুকুই, আমি বাঙালি, আমার বাঙালি ভাইদের কাছে কথাটা ছড়িয়ে দিলাম, মূল কথাটা আরবিতে। তাহলে তার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু নাই। অথচ রাসূল বললেন যে জান্নাতে যেতে চাইলে এই সাতটা ব্যাপারে তুমি দায়িত্ব নাও, আমি তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। তাহলে আমাকে কি শিখতে পেলাম? যে আমাকে এই নামাজ, রোজা, হজ, যাকাত, যাকাত, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি এই জাতীয় নেকির কাজগুলি যার ভাগে যেটা পড়ে তার সাথে করা লাগবে। গরিবের ভাগে তার যাকাত পড়ে না, এই কথা বলে। গরিবের ভাগে কি হজ পড়ে? পড়ে না। চরম অসুস্থ ব্যক্তি, তার ভাগে কি রোজা পড়ে? পড়েগা। যার ভাগে যেটা পড়বে এগুলো করা লাগবে, আর ওইগুলোর ব্যাপারে ভাগ টাগ না, সবার জন্য সাবধান হতে হবে। ওখানে ভাগ না। ধনী আর গরিব, পীর সাহেব আর মৌলভী সাহেব, আর হুজুর সাহেব আর মুফতি সাহেব, ইমাম সাহেব আর সাধারণ সাহেব, ডাক্তার সাহেব আর মাস্টার সাহেব, যুবক আর বুড়ো কিংবা বৃদ্ধা, সবার জন্য ওই সিস্টেম। এই সাতটার দায়িত্ব নাও, তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। আল্লাহ এই গভীর রাত্রিতে এই চাঁচা ছোলা স্পষ্ট হাদিস শরীফের এই বার্তা, এই মেসেজ আমাদেরকে নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, আজকের মতো ওয়াজ আমার শেষ। প্রতি বছর তাবাররুকের জন্য আপনারা চাল দেন, গোশ দেন।